ক্লাস 11 প্রথম সেমিস্টার নতুন সিলেবাস অনুযায়ী সংস্কৃত গদ্য উপমন্যু কথার উৎস পূর্বকথা সারসংক্ষেপের সহজ সরল ভাষায় আলোচনা এবং খুব গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ প্রশ্নের উত্তর সহ সমাধান তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে। উপমন্যু কথার উৎস পূর্বকথা এবং সারসংক্ষেপের অংশটি তোমরা অবশ্যই মন দিয়ে ভালো করে শুনে নিও, কারণ এই অংশটি ভালো করে অনুসরণ করলে তোমরা এই গদ্যটি থেকে পরীক্ষায় আসা যে কোনো ধরনের এমসিকিউ প্রশ্নের উত্তর খুব সহজেই সমাধান করতে পারবে এবং এই গদ্যটি ভালো করে বুঝতে পারবে। প্রথমেই আলোচনা করব উপমন্যু কথার উৎস সম্পর্কে। উপমন্যু কথা গদ্যাংশটি ব্যাসদেব বিরচিত মহাভারতের আদি পর্ব থেকে গৃহীত হয়েছে। মহর্ষি ব্যাসদেব রচিত উপমন্যু কথা নামক কাহিনীটির পূর্বকথা রূপে কিছু কথা প্রথমেই বলে রাখি। আমরা সকলেই জানি যে ভারতবর্ষের প্রাচীন শিক্ষা ব্যবস্থায় ব্রহ্মচর্যের প্রচলন ছিল। এই শিক্ষা ব্যবস্থা অনুসারে শিক্ষার্থীদের দৃঢ় চরিত্র গঠনের জন্য গুরুগৃহে বিভিন্ন নিয়ম পালনের মাধ্যমে শিক্ষালাভ করতে হতো। আমাদের আলোচ্য উপমন্যু কথা গদ্যাংশে ঋষি আয়োধ্যৌমের শিষ্য উপমন্যুর গুরু ভক্তির কাহিনী এবং উপমন্যুর আত্মত্যাগের কাহিনীকেই দেখানো হয়েছে। এই গদ্যাংশে আমরা দেখতে পাই উপমন্যু গুরুদেব আয়োধ্যৌমের কাছে একের পর এক কঠিন পরীক্ষা দিয়েছে। গল্পে শুরু থেকে শেষ পর্যন্ত উপমন্যুকে কেন্দ্র করেই কাহিনী লিপিবদ্ধ হয়েছে। এবার যাই উপমন্যু কথা নামক গদ্যের সারসংক্ষেপের আলোচনা পর্বে। ঋষি আয়োধ্যৌমের এক শিষ্য হল উপমন্যু। গুরুদেব উপমন্যুকে আশ্রমের গরুগুলিকে রক্ষণাবেক্ষণের জন্য বা দেখাশোনার দায়িত্ব দেন এবং উপমন্যু গুরুদেবের আদেশ অনুসারে গরুগুলিকে রক্ষণাবেক্ষণ করে। উপমন্যু সারা দিন গরুগুলির রক্ষণাবেক্ষণ করত এবং দিনের শেষে গুরুদেবকে নমস্কার জানাত। উপমন্যুর শরীর স্বাস্থ্যের উন্নতি দেখে একদিন গুরুদেব উপমন্যুকে জিজ্ঞাসা করলেন যে, উপমন্যু, খাদ্য কোথা থেকে পাচ্ছ? এই প্রশ্নের উত্তরে উপমন্যু গুরুদেবকে বলল যে সে ভিক্ষা করে যা পায় তাই সে খাদ্য হিসাবে গ্রহণ করে। এই কথা শুনে গুরুদেব উপমন্যুকে বলল, গুরুকে নিবেদন না করে ভিক্ষালব্ধ জিনিস ভোজন করা উচিত নয়। এরপর উপমন্যু ভিক্ষা করে যা পেত তা গুরুদেবকে নিবেদন করতে লাগল। উপমন্যু একই রকমভাবে গরুগুলির রক্ষণাবেক্ষণ করতে থাকল। আবার কোনো একদিন উপমন্যুকে দেখে গুরুদেব উপমন্যুর শারীরিক স্থূলতার কারণ জানতে চাইলেন। উপমন্যু এবার গুরুদেবকে জানালো যে সে ভিক্ষার দ্রব্য গুরুদেবকে নিবেদনের পর আবার ভিক্ষা করে এবং তা খাদ্য হিসাবে গ্রহণ করে। গুরুদেব উপমন্যুর কথা শুনে বললেন, এটা সঠিক নয়। এর ফলে অন্যদের জীবিকার ব্যাঘাত ঘটছে এবং উপমন্যু নাকি এখন খুবই লোভী হয়ে যাচ্ছে। এরপর থেকে উপমন্যু গুরুদেবের কথা রাখতে একবারই ভিক্ষা করত। উপমন্যু আবার আগের মতোই গরুদের রক্ষণাবেক্ষণ করতে থাকল এবং দিনের শেষে গরুগুলোকে স্বস্থানে রেখে গুরুদেবকে নমস্কার জানাত। এরপর একদিন গুরুদেব উপমন্যুকে বললেন যে, উপমন্যু, আমি তোমার ভিক্ষালব্ধ জিনিস গ্রহণ করি, তুমি দ্বিতীয়বার ভিক্ষাও করো না, অথচ তুমি দিনকে দিন স্থূল হচ্ছ কি করে? গুরুদেবের এই প্রশ্নের উত্তরে উপমন্যু জানায় যে সে গরুগুলির দুধ পান করছে। গুরুদেব উপমন্যুকে এই গরুগুলোর দুধ পান করতেও নিষেধ করলেন।
উপমন্যু গুরুদেবের আদেশ অনুসারে দুধ পান থেকে বিরত থাকল এবং একইভাবে পূর্বের মতো গরুগুলোর রক্ষণাবেক্ষণ করতে থাকল। অনন্তর আর একদিন গুরুদেব উপমন্যুকে একই রকম স্বাস্থ্যবান দেখে বললেন, তুমি প্রথমবারের ভিক্ষালব্ধ দ্রব্য ভোজন করো না, দ্বিতীয়বার ভিক্ষাও করো না, আবার দুধও পান করো না, তা সত্ত্বেও স্বাস্থ্যবান কিভাবে হচ্ছ? এই প্রশ্নের উত্তরে উপমন্যু গুরুদেবকে বলল, আশ্রমের বাছুরগুলো তাদের মাতার দুধ পান করার সময় যে ফেনা উৎপন্ন হয় তা খেয়েই সে খিদে মেটায়। এ কথা শুনে গুরুদেব উপমন্যুকে বলে, ওই বাছুরগুলো তোমার প্রতি দয়া করে অনেক ফেনা উৎপন্ন করে, এর ফলে বাছুরগুলোর পুষ্টিতে ব্যাঘাত হচ্ছে। তারপর উপমন্যু আবার নিজের কর্তব্য পালন করতে থাকল, অর্থাৎ গরুগুলোর রক্ষণাবেক্ষণ করতে লাগল। উপমন্যু গুরুদেবের কথা মতো প্রথমবার ভিক্ষার দ্রব্য ভোজন করত না, দ্বিতীয়বার ভিক্ষাও করত না, দুধও পান করত না, আবার বাছুরদের মুখ থেকে নির্গত দুধের ফেনাও খেত না। এই রকম অবস্থায় সে একদিন প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় আকন্দের পাতা খেল। আকন্দের পাতার রসের প্রভাবে উপমন্যু চোখে আর দেখতে পেল না, অর্থাৎ অন্ধ হয়ে গেল। সে অন্ধ হয়ে গরুগুলো আশ্রমে বা গুরুগৃহে নিয়ে আসার সময় না দেখতে পেয়ে এক কূপের মধ্যে পড়ে গেল। গরুগুলো স্বস্থানে ফিরে আসা সত্ত্বেও যখন উপমন্যু ফিরল না, তখন গুরুদেব অন্যান্য শিষ্যদের বলল যে, আমি উপমন্যুকে প্রায় সকল প্রকার ভোজন থেকে বিরত থাকতে বলেছি, তাই সে নিশ্চয়ই রেগে আছে, তাই এখনও ফিরে আসছে না। গুরুদেব আর থাকতে না পেরে অরণ্যে গিয়ে উপমন্যুকে খুঁজতে লাগলেন এবং বলতে লাগলেন, বৎস উপমন্যু, তুমি কোথায় আছো? গুরুদেবের ডাক শুনে উপমন্যু খুব উচ্চস্বরে গুরুদেবকে জানালো যে সে আকন্দ পাতা খাওয়ায় অন্ধ হয়ে গিয়েছে এবং সে কূপে পড়ে গিয়েছে। তখন গুরুদেব উপমন্যুকে বলল, তুমি দেবলোকের চিকিৎসক অশ্বিনী কুমার দ্বয়ের স্তব করো। গুরুদেবের কথা মতো উপমন্যু অশ্বিনী কুমার দ্বয়ের স্তব করল। উপমন্যুর স্তবে সন্তুষ্ট হয়ে অশ্বিনী কুমার দ্বয় তাকে একটি পিষ্টক বা পিঠে খেতে দিলেন এবং বললেন, এতে তোমার অন্ধত্ব দূর হবে। কিন্তু উপমন্যু সেই পিঠে গুরুদেবকে নিবেদন না করে খাবে না বলে সিদ্ধান্ত নেয়। অশ্বিনী কুমার দ্বয় উপমন্যুকে জানায় যে তার গুরুদেবও পূর্বে তাঁদের স্মরণ করেছিল এবং তিনিও একই পিঠে গুরুদেবকে নিবেদন না করেই ভোজন করেছিলেন। সুতরাং তুমিও তোমার গুরুদেবের দেখানো পথ অনুসরণ করো। কিন্তু উপমন্যু গুরুদেবকে নিবেদন না করে পিঠে খাবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করে। এই রকম গুরুভক্তি দেখে অশ্বিনী কুমার দ্বয় সন্তুষ্ট হয়ে উপমন্যুর দৃষ্টিশক্তি ফিরে পাবার আশীর্বাদ করেন এবং উপমন্যুর দাঁত সোনার মতো সুন্দর ও গুরুদেবের দাঁত লোহার মতো কালো হবার কথাও জানান। উপমন্যু এই সমস্ত বৃত্তান্ত গুরুদেবকে জানায়। গুরুদেব জানায়, অশ্বিনী কুমার দ্বয়ের আশীর্বাদ অনুসারে তোমার মঙ্গল হবে এবং তুমি সমস্ত বেদ ও ধর্মশাস্ত্রে পারদর্শী হবে। এবার উত্তরসহ MCQ প্রশ্নগুলো দেখে নাও। নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস 11 এবং ক্লাস 12-এর প্রত্যেক সেমিস্টারের সংস্কৃত সহ অন্যান্য বিষয়ের উত্তরসহ MCQ সমাধান, সাজেশন এবং প্র্যাকটিসযোগ্য প্রশ্নপত্র সবার প্রথম পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো। প্রত্যেকটি ভিডিও সঠিক সময়ে পাবার জন্য নোটিফিকেশন বেল অল করে রাখো।
ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওটি তোমাদের প্রত্যেকটি বন্ধু এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিও। ক্লাস 11-এর নতুন সিলেবাস অনুসারে বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর, সিলেবাস এবং পরবর্তী সময়ে উত্তরসহ এমসিকিউ প্রশ্নপত্রের পিডিএফ পাবার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে সকলেই জয়েন হয়ে যেও। টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে। তোমরা নিশ্চয়ই সারসংক্ষেপের অংশটা ভালো করে শুনেছ, তাই তোমাদের জন্য এই দুটো প্রশ্ন দিয়ে রাখলাম। তোমরা সকলে এই দুটো প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে লিখে জানাও। আর পরবর্তী ভিডিওতে সংস্কৃতর কোন অধ্যায় থেকে এমসিকিউর উত্তরসহ সমাধানের প্রয়োজন বা অন্য কোনো বিষয়ের উত্তরসহ এমসিকিউর প্রয়োজন হলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাও। সংস্কৃতর অন্যান্য অধ্যায়ের উত্তরসহ এমসিকিউ প্রশ্নের ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে। ওই লিংক থেকে ভিডিওগুলো তোমরা দেখে নিও।